খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুমতিতে। এটা হলো যে অযোধ্যার রোড। আমরা অফিসিয়ালি এখন অযোধ্যায় আছি। এই যে দেখেন বর্ডার রাস্তা, আমরা অফরোডিং করতেছি। মানে এই জায়গায় যে রাস্তা হবে এটা একটা আনবিলিভেবল ফ্যাক্টর ছিল। ওই যে ইন্ডিয়া দেখে ট্রিট দিয়েছে ছোট ভাই। এই যে চা বাগান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সেই ছোট ট্রাভেলার ওয়াসিম দা সরকার। তো আজকে আমরা কই যাচ্ছি তা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন। আচ্ছা তাও বলি, আমরা যাচ্ছি রামগড় সীমান্ত সড়কে, তাও আবার মাটিরাঙ্গার বেলছড়ি অযোধ্যা এলাকা দিয়ে, আর শেষে রামগড় চা বাগানে একটু ঘোরাঘুরি। আপনাদের মধ্যে যদি আমাদের আগে যারা গেছেন এমন কেউ ভিডিওটা দেখে থাকেন কমেন্ট করতে ভুলবেন না। আর এই রোডে বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাও শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষে একটা ছোট্টখাটো কোয়েশ্চেন আছে, আর কোয়েশ্চেনের একটা ভালো উত্তরও আছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কি করতে হবে তা তো আপনারা জানেনই। তো চলুন আঁকাবাঁকা মেঠোপথ ধরে আজ মোটো ব্লগে আগাই। সো গাইস, আমরা এখন আছি হলো যে বেলছড়িতে, গুমতিতে আছি, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুমতিতে, যেটার ঠিক ওই পাশ হলো যে মানে এই সাইডটা হলো যে ওদিকে ইন্ডিয়া, বাট এটা একটু দূরে। বাট আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে ইন্ডিয়ার বর্ডারের পাশে একদম রাস্তাটা, মানে আমরা সেই রাস্তা বরাবর সোজা রামগড় চলে যাব, যে রাস্তা দিয়ে আসলে এখন পর্যন্ত এক্সপ্লোরেশন খুব কমই হয়েছে। আমি এখন পর্যন্ত কোনো কারোর ভিডিও দেখি নাই যারা এই রাস্তা দিয়ে রামগড় গেছে। সো আমরা হলো যে ওই রাস্তা দিয়ে যাচ্ছি বেসিক্যালি। আর এই জায়গাটা এত সুন্দর, মানে এখানে আসার পরে মনে হচ্ছে যেন আমি গ্রামে চলে আসছি। রাস্তার পাশে পাশে তাল গাছ, তারপরে খেজুর গাছ, মানে বিষয়টা বেশি দারুণ লাগতেছে। এই যে পাশে দেখতেছেন বিস্তৃত এলাকা হলো যে ধানের জমি, আর এই সামনে আমাদের গাড়ি, এখানে জিশান, আলামিন, আর হলো যে আরও সামনে জুবায়ের এবং হাসান। সো আমাদের আজকের বাইক হলো 3টা, এবং বাইক সবগুলো হলো বাজার ফ্রেন্ডলি বাইক। সো আমরা বললাম যে বাজার ফ্রেন্ডলি গ্যাং। সো এটা হলো মূলত বেলছড়ি বাজার। এই পাশে যাই হলো মাটিরাঙ্গা, আর আমরা যাচ্ছি ডিরেক্ট সোজা। এই সোজাটা হলো যে এটা হলো যে অযোধ্যার রোড। সো আমি চেকপোস্টের দিকে না তাকাই, আপনারা সামনের দিকে যে জায়গাটা দেখতে পারতেছেন, ওই যে সাদা সাদা পিলারের পাশে, সেগুলো হলো যে এই জায়গাটা হলো যে ইন্ডিয়া, ওইটা হলো যে বর্ডার। এই যে বর্ডার, এটা নোম্যান্স ল্যান্ড। হ্যাঁ, এটা নোম্যান্স ল্যান্ড। তো এই যে হলো রাস্তা, এটা বাংলাদেশ, ওটা হলো ইন্ডিয়া। এই যে দেখেন বর্ডার রাস্তা লেখা। ও মাই গড, দেখি বিশাল রাস্তা। ভাই রামগড়ের দিকে। সো ইয়াস, আমি শিফট করলাম গ্ল্যামারে, আর এটা হলো সেই বর্ডার রোড। আমরা অযোধ্যা থেকে এখন রামগড়ের উদ্দেশ্যে রামগড় বর্ডার রোডে ঢুকছি ডিরেক্ট। আর বর্ডার রোডটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা পাহাড় কেটে করা হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। বাট আমি জানি না সামনে অবশ্য কেমন হবে। সো প্যারানা নিয়ে চলেন আগাই। ও মা শেট, আমি তো অফ রোডে চলে আসলাম, অফ ট্র্যাকে। এ তো গ্ল্যামার নিয়ে অফ রোডিং করতেছি এখন। ও মাই গড, আমরা নামবো কই? সেই সমস্যা নেই। ও আমরা অফরোডিং করতেছি, একটা খাড়া রাস্তা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তাটা দেখতে আসলে এত বেশি ভয়ঙ্কর না লাগলেও মূলত এই মাটিগুলো অনেক শক্ত হয়ে আছে, আর মাটির উপরে একটু ধুলা জমে আছে, মানে যে কোনো সময় একটা স্কিড করতে পারে যদি হাই ব্রেক হয় আর কি, মানে অতিরিক্ত ব্রেকিংয়ের কারণে। এটা একটা প্রবলেম। আর এটা বর্ষাকালে রাস্তাটা আসলে আসলে বেশি প্যারা হয়ে যাবে আমার কাছে কেন জানি মনে হয়। এদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এটা রাস্তাটা হেঁটে আসছে। সো আপনারা যে এখন আবার অফরোডে, হালকা পাতলা অফরোড। জানি না সামনে অফরোড আছে কিনা, বাট অফরোডের পরে হলো যে রাস্তা, খারাপ রাস্তা উঠে গেছে। আমার কাছে একটু সাজেক ভাই আসতেছে, মানে সাজেকের আর্লি স্টেজে যাওয়ার ক্ষেত্রে আর্লি স্টেজে হলো যে এরকম একটা রোড থাকে। ইয়েস, we are going, টান।
উঠে গেছে। 2 নাম্বার গিয়ারে দিলে গাড়ি ডাকে, বলো পারতেছে না পারতেছে না পারতেছে না। এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে যে কি পরিমাণ মানুষ এখানে আসবে সেটা বলার মতো না, এতই সুন্দর। ও সামনে দেখেন রাস্তা পুরো কাটা। ওহো এই জায়গাটা বেশি সুন্দর। শেট শেট, আমরা এখানে দাঁড়াই একটা ড্রোন শট নিতে পারি, বাট এখানে ছায়া তো নাই। আচ্ছা ছায়া তো নাই, আমরা এই জাস্ট একটা ছবি তুলে নিই। ওরে সেই সেই, এটা পুরো জাস্ট জোস। যে দেখি আমি জীবনটাকে, ও আশার স্মৃতিগুলো তোমাকেই কাছে চাই। ওই যে ইন্ডিয়া দেখে যে, হ্যাঁ যে বর্ডার। আচ্ছা এই পাশে হলো যে বাংলাদেশ, আর ওই পাশে হলো যে বর্ডার। আমরা হলো যে মাটিরাঙ্গার বেলছড়ি থেকে অযোধ্যা সীমান্ত পার হয়ে এখন ধনিরামপাড়া আছি। আমরা এই রোড দিয়ে বরাবর যাব হলো যে রামগড়ে। আর রাস্তাটা আশা করি দেখছেন এতই সুন্দর। খাগড়াছড়ি থেকে ডিরেক্ট আসছে, এখন পর্যন্ত কোনো ব্রেক টেক দেয় নাই, পুরোই উড়াধরা একটা অবস্থা। আর এত পরিমাণ রোদ আজকে, মানে এত পরিমাণ গরম। আমরা একটা দোকান পাইছি, অবশেষে এই দোকানে এসে বসছে। এই দোকানের ভিতরে নিয়ে ডাইরেক্ট মোটরসাইকেলগুলো রেখে দিতে হয়েছে। আর আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, এই যে এসে ভিডিও করতেছি, আমার না মনে হয় শরীর পুড়ে যাচ্ছে একদম। আপনারা তো ভিডিও দেখে আসলে আশা করি বুঝতেছেন যে কী পরিমাণ গরম আজকে পড়তেছে। আমরা দুইটা ড্রোন শুট নেওয়ার জন্য বেলছড়ি থেকে এখন পর্যন্ত আসছে। এখান থেকে রামগড়িতে আর 20 থেকে 30 মিনিট লাগবে। মানে একটা ছায়ার জায়গা পায় না, এত পরিমাণ মানে রোদ, এই আর কি। আর রাস্তাটা খুবই সুন্দর ছিল, খুবই দারুণ ছিল। অযোধ্যা থেকে আসলে এখান পর্যন্ত কোনো প্রকার দোকান নাই। অযোধ্যা বাজারে দোকান আছে, আমি দেখে আসছি, বাট আশেপাশে কোনো দোকান নাই। সো এখানে হলো আমরা সবাই বসছি। এই যে দেখাই আমি আপনাদেরকে, এই যে আমাদের এই R15 CBR KTM RC, এটা আমাদের না, ওই যে KTM RC ভিতরে, এগুলো ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, বাংলাদেশি না। MT7, এই যে মূর্খরা কি বলে MT7 বলে, জীবনে MT7 দেখছো? আমি দেখছি ছবিটা, তুই দেখছিস? তো এই আমরা যেখানে আছি এর পাশাপাশি হলো যে ইন্ডিয়ান, এটাই বাংলাদেশের ফেনী নদী। আর ওখানে নাকি ব্লক দেওয়া হয়েছে। আমরা হয়তো এখানে যাবি নি? যাবি সিরিয়াসলি? যাবি না? আমি যেতে গেছিলাম কিন্তু ওরা যাবে না, তাহলে কিছু করার নাই, অতিরিক্ত রোদ। লেটস আনকভার দা এরিয়া। যে এখানকার যে সোকল্ড কিছু স্থানীয় লোকাল ছেলেপেলে, ওদের থেকে আমরা তথ্য জানার চেষ্টা করবো। স্যার প্রথমে প্রশ্ন করি, এখানে ইন্ডিয়া থেকে আগত একটি হাতি বাংলাদেশে মানুষ রূপে চলে আসছে, সেটা হলো যে, এই তোমার নাম কি? হ্যাঁ হাতি, তোমার নাম কি? আমি তো হাতি কথা কইতে পারি কিন্তু হাতি তো, তুমি তো এখন মানুষ রূপে চলে আসছো, তুমি কথা বলতে পারো, বলো। এখনো শিক্ষিত হইতে পারি নাই ভাই। ধরো এটা কি দেখছো? এটা চিনো? এটা কি বলো তো? এটা কি খাওয়া জিনিস? এটা খাওয়া জিনিস, এটা কলা গাছ না। এটা ডেড ক্যাট, মোরা বিড়ালের চামড়া। কি তুমি কি মরা বিড়াল খাইতে নাকি আগে? এটাকে আমি কি বলবো, এই আগে এখানে থাকতো, এই আচ্ছা এই আগে এখানে থাকতো, এখন কুমিল্লা থাকে। আগে কুমিল্লা থাকতো, এখন এখানে কুমিল্লা থেকে এখানে আসছে। কুমিল্লা এরকম একটা রাস্তা হওয়া দরকার। কুমিল্লা এরকম একটা রাস্তা আমরা দাবি করি। এখানে কোনো হিয়াল করতে থাকে না, এখানে মানুষ ভালো, তুই এনে হিয়াল করতা। আমি বলছি হিয়াল করতে চলে যাবে। কুমিল্লা টিলা এরকম রাস্তা হলে পশু পাখিরা এরকম খাগড়াছড়িতে নেমে যাবে না। এখন তোদের আর যাওয়ার কোনো কারণ নেই।
পুরো একদম পুষ মারা দিই সত্যি কথা কইয়া দিছি তো এতক্ষণ তারা ছবি তুলতো না এতক্ষণ বই আছে না এখন আলামিন ছবি তুলবো তো তুমি আলামিনটা তো হাতি। আরে হাতিরা এখন অনেক আগে গেছে আমরা এটা দুইজনে খাইতেছি আর লাগবে না এমনি। আলামিন আমরা দুইজনে খাইতেছি না হাত বার হয়েছে তুই হাত বার রাখছিস কেন একটু খাবো আমি ওয়াসিম আমাকে দিচ্ছে না দিব কেমনে তোমারে দিবে না। মোবাইল এলো এই হাতি কেমনে স্পিড খায় না টাইগার খায়? ইনসাফ করে খাইস ও মুখ লাগাই দিতে পারে এ নাই তো এক ডাক না দিছে তো ওয়াসিম মিয়া এক ডাক না দিছি। মোবাইলটা ক্লোজ না অলরেডি এই হাসান ভাই ছবি তুলবে, আমার ব্রেক নেই। আমরা এখন ধনিরামপাড়ার এই দোকানে রেস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি রামগড়ের উদ্দেশ্যে। আবার এই বর্ডার রোড ধরে এই রোডের রাইডিং এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। যদিও এখন প্রচণ্ড গরম, কিন্তু বর্ষাকালে এই রোড সিন্দুকছড়ির রোডকেও হার মানাবে সৌন্দর্যের দিক থেকে শুধুমাত্র। একটা প্রশ্ন রইল আপনাদের জন্য, পাহাড় ঘোরা আনন্দের নাকি সমুদ্র? উত্তর দিলে বুঝবো আপনাদের আমার ভিডিও ভালো লাগছে আর শেষ পর্যন্ত দেখছেন। আর যদি কোনো গিভওয়ে চান সেটা কমেন্টে জানাতে পারেন। তো আমরা প্রায় রামগড় পৌঁছে গেছি। তো কাছাকাছি এসে এই নদীর পাড়ে গাছের নিচে বসার মতো একটা সুন্দর জায়গায় এসে পড়লাম। অ্যান্ড কিছুক্ষণ রেস্ট নিলাম, ফটো সেশন করলাম, তারপর সরাসরি চলে গেলাম রামগড় লাঞ্চ করতে। স্যার আমরা হলাম যে খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু চা খেলাম। ঈশান ভাই আমার ভাই দিল আচ্ছা ট্রিট দিয়েছে ছোট ভাই, কিছু করার নাই, জোর করে বিল দিয়েছে। তো ওই যে আমাদের জুবাইর সাহেব রওনা দিচ্ছে, আমাদের বাইক ওই পাশে। এই বাইকটা নিয়ে আই। এত পরিমাণ রোদ, আমরা বাইক রাখছি এই চিপার ভিতরে, ওই যে গ্ল্যামারটা, আর ওরা বাকি পিছনে। আমরা বাইক নিয়ে যাচ্ছি এখন, সোজা চলে যাব হলো যে চা বাগানে। আরে সেই তো ওটা বড় সড়ো ইয়া হইতেছে। তো মহাসাংগ্রাই মহা ও গেলে বন্ধু কলেজের নাম ট্রাক্টর লই তাদের উদযাপন আসলে দেখার মতো। ট্রাক্টর নিয়ে বেরোয়েছে একদম, বেশি দারুণ। এই যে আরে সেই ট্রাক্টর নিয়ে বেরোছে। আচ্ছা, এটা হলো যে ভারত মৈত্রী সেতু। আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম এটা নিয়ে, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। ওই পাশে হলো যে ভারত আর পাশে হলো যে বাংলাদেশ। এটা বাংলাদেশের ভারত মৈত্রী সেতু। এই মানে এই আমাদের যে এই পার্বত্য এলাকার ভিতরে একমাত্র ট্রানজিট পয়েন্ট। এখানে হলো যে এটা রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে, এখন পর্যন্ত কোনো ফাংশনালি স্টার্ট হয় নাই, বাট এটা মোটামুটি একটা ট্যুরিজম স্পট হিসেবে পরিণত হয়েছে। কারণ হলো যে ব্রিজটা দেখতে আসলে অনেক সুন্দর, আর তার উপরে যে নদীটা, এটা আমাদের অ্যাক্সেসেবল এরিয়া। তো এখানে প্রায় সময় দেখা যায় যে ছুটির দিনে প্রচুর মানুষ আসে শুধুমাত্র ব্রিজে টাইম পাস করার জন্য। মোটামুটি ছোটোখাটো কিছু দোকানপাটও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানুষের অনেক জীবিকার ব্যবস্থা হয়ে গেছে শুধুমাত্র এই ব্রিজ কেন্দ্রিক। সো আমরা হলো চলে আসলাম এখানে রামগড়ের চা বাগানের ফার্স্ট গেটে, বাকিদের জন্য অপেক্ষা করতেছি। সো যে সবাই চলে আসছে, এখন আমরা ভিতরে ঢোকার চেষ্টা করবো। এখানে কি কোনো ঝামেলা আছে কিনা আল্লাহ জানে, যদিও আমরা এই গেট দিয়ে আমি জীবনের ফার্স্টে ঢুকলাম আজকে। সো আমরা হলো ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়া যদিও নিয়ম নাই, বিশেষ রিকোয়েস্ট টাইপ কিছুতে আমরা ভিতরে ঢুকতে পারতেছি, এই আর কি। চা বাগান আসলে জোস। এই যে না, এবার একটু সবুজ সবুজ আছে চা বাগান, না গতবার আসতে জানতে কোনো সবুজ মানে সবুজের কোনো ফিলই নেই এই জায়গায়, সবুজের কোনো অস্তিত্ব নেই, বাট এবছর একটু সবুজ। চা বাগানে ঢোকার পরে ওখানে একটা লেক আছে, আমরা লেকে যাচ্ছি। হ্যাঁ, গোসল করতে আমার মনে হচ্ছে, যে পরিমাণ গরম পড়ছে, আমরা যে পরিমাণ গরমের উপর দিয়ে আসছি, গোসল করতে তো স্বাভাবিক মনে হবে, এটাই স্বাভাবিক।
সামনে দেখালে ওয়াও এই আমি কিন্তু এই সাইডটা আসি না, এই সাইডটা বেশি সুন্দর, আসলে সুন্দর, ওই সাইডের তুলনায় এই সাইডটা বেশি সুন্দর। তো সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা আসছিলাম রামগড় চা বাগানে। মোটামুটি অনেকটা ঘুরে ফেললাম, অনেক কিছুর ফুটেজ নেওয়া হয় নাই, অনেক কিছু বলা হয় নাই, কারণ বিহাইন্ড দ্য সিনে আমরা অনেক এনজয় করি। এখানে যতগুলো মানুষ দেখতেছেন, এর বাইরে ওই যে হাসান বসে আছে, এই পাশে হলো যে ইয়াসিন বসে আছে, এরা সবাই হলো যে একেবারে ক্যামেরা সামনে পারসন, মানে ক্যামেরার সামনে আসলে দুই কথা বলতে পারে না, এমনি সারাদিন প্রচুর চিল হয়, এনজয় হয়, কিন্তু এই ক্যামেরার সামনে আসলে সবাই দুর্বল হয়ে যায়, কলজাটা কাঁপে। সো দ্যাটস ইট, আজকের ব্লগ এইটুকু পর্যন্ত ছিল। আর আজকে এই চা বাগানে ঘোরাঘুরির ক্ষেত্রে আমাদেরকে অনেক হেল্প করছে আমাদের ছোট ভাই, আরবেশের ছোট ভাই তন্ময়, আর তন্ময়ের ফ্রেন্ড সাকিব। সো সাকিব, তন্ময়, তোমাদেরকে ধন্যবাদ। এই তোমরা কিন্তু শেয়ার করো ভিডিও, যারা রামগড়ের মানুষ আছেন তারা কিন্তু দেখেন। আমার ছোট ভাই আমার দেখেন, ওদের বড় ভাই আমি। তো ধন্যবাদ সবাইকে, যারা যারা ভিডিও দেখছেন শেষ পর্যন্ত, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজে ফলো দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ওয়াশিম দ্য সরকার, সাইন আউট। 2-3 প্লেট খাই যাই লাগছে বলে না তুই এটা সারস কি না এনো না এনো আগে লাগছে তো। আমি শুধু ছবি তুলতে এসেছি, এই ছেলেটা শুধু ছবি তুলতে আসছে, ছবি ছাড়া আর কিছু না। হ্যাঁ, এই যে সৌন্দর্য তো ভালো লাগতেছে না তোর কাছে? খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো এখন তোর আমি মিসও করতেছি, বলতে পারতেছি না। ওইটা ওই কালারটা তুই কারে মিস করবি? আর নাম বলতে পারতেছি না, নাম বলতে পারবি না তো? তোর জীবনে মিস করার মতো কিছু নাই তো? আমার বুকে ব্যথা উঠতেছে। লোলো ব্যাগটা লো কালা তারা লাগা। মাই বস আব্বাস, স্মাইল প্লিজ।